শুধুমাত্র 3টা বিষয় জেনে তারপরে ভিডিওটা ধাক্কা মারতে পারেন। আর আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন, এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হবে যেটা আপনার এই ধরনের পরামর্শ বা কথা এর আগে কখনোই কেউ বলে নাই। 1 নম্বর বিষয় হচ্ছে, ফেসবুকে আমরা যারা কাজ করতে চাই বা কাজ করতেছি, বেশিরভাগ মানুষ সময় নষ্ট করতেছেন। সময়টা কিভাবে কমিয়ে আনবেন। 2 নম্বর বিষয়, কিভাবে আপনার আইডি বা পেজ মানুষের কাছে পৌঁছে দিবেন। 3 নম্বর বিষয়, আমরা অনেকেই ইউটিউব নিয়ে কাজ করতে চাই, প্রথমেই ইউটিউব দিয়ে শুরু করতে চাই। আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার ইউটিউবে ভালো একটা অবস্থান আছে। আর এইটা এই পর্যন্ত আসতে উনি কতটা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, এটা বলে দেব। আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান, প্রথমে কিভাবে শুরু করবেন সেটা বলবো। তো এই 3টা বিষয় যদি আপনার জানার আগ্রহ থাকে, এই ভিডিওটা দেখবেন। আর যদি ফলোয়ার বাড়ানোর আকাঙ্ক্ষা থাকে আপনার ভিডিওতে যদি ভিউ না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করছে সেই সকল কমেন্টের রিপ্লাই করবেন। 1 নম্বর বিষয়, আপনি যদি ফেসবুকে কাজ করতে চান, তাহলে আমি বলবো আগে থেকে আপনি ভাবতে শুরু করবেন আপনার ভিতরে কি ধরনের নলেজ আছে, আপনার ভিতরে কি ধরনের অভিজ্ঞতা আছে, আপনি কি ধরনের কাজ করতে পছন্দ করেন। যদি আপনি ফানি কন্টেন্ট করতে পছন্দ করেন তাহলে ফানি করবেন। আর যদি আপনি টেক ভিডিও করতে পছন্দ করেন, টেক করবেন। আর যদি মোটিভেশনাল কথা বলতে ভালো লাগে, ওগুলা করবেন। এখন এই যে কোনো একটা বিষয় সিলেক্ট করে নিলেন, তারপরে কি আপনার 2 নম্বর বিষয়, এটাতে কিভাবে ভিউ আনবেন। দেখেন, শুধুমাত্র ফেসবুকই আমাদেরকে এই সুযোগটা দিছে যে আপনি আপনার কন্টেন্টগুলোকে নিজেই সবার কাছে পৌঁছে দিতে পারেন। আমরা অপেক্ষা করি। একটা কথা আছে, প্রচলিত ছিল একটা সময়, যে আপনার কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, ফেসবুকের কাজ হচ্ছে ভিডিও ভাইরাল করা। আমি এটা সম্পূর্ণভাবে মিথ্যা মনে করি, আমি এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক মনে করি। ফেসবুক কখনোই আমাদের ভিডিও ভাইরাল করে না, আমরা নিজেরাই আমাদের ভিডিও ভাইরাল করি। আর সেটা কিভাবে সম্ভব, আমার কাছে রিসেন্ট যারা ভিডিও দেখে বা ফলো করছে বা আমাকে যারা অনুভব করে, এই ধরনের মানুষের জন্য আমি ভিডিও তৈরি করি। আর এই ধরনের মানুষের মধ্যে কি ধরনের প্রশ্ন আছে, কি ধরনের আকাঙ্ক্ষা আছে, কি ধরনের বিষয়বস্তু তারা জানতে চায়, এইটার উপরে ভিত্তি করে যখন আমি কন্টেন্টটা তৈরি করি, তখন সে আমার ভিডিওটা দেখে। এছাড়া আমার মন গড়া, যদি আমার মন মতো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি প্রকাশ করি, কখনোই তার আমার ভিডিও দেখে নাই। তার মানে কি, আমি তার মনটাকে যদি বুঝতে পারি, তার মনটাকে যদি আমি পড়তে পারি, তাহলে আমার ভিডিও রিচ করতেছে। তার মানে কি, আমাকে আগে জানতে হবে আমি কোন ধরনের মানুষের জন্য ভিডিও তৈরি করতেছি, তাহলে কিন্তু আমাদের ভিডিও রিচ করতেছে। এখন বিষয় হলো, ইউটিউব নিয়ে যারা কাজ করতে চান, প্রথমে ইউটিউব নিয়ে শুরু করবেন কিনা। এই যে ভাইয়ের নাম কি? ফাহিম। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, দারুণ, খুব অনেকটা এগিয়ে গেছেন। তো ইউটিউবের পাশাপাশি ফেসবুকে এখন কাজ করতে চাইতেছেন, নতুন পেজটা মেনশন করে দিচ্ছি, আপনারা সবাই দেখে আসবেন। এখন ইউটিউবটা হচ্ছে যে এখানে কোয়ালিটির একটা বিষয় আছে। শুধুমাত্র ইউটিউব আপনার কন্টেন্ট, কাজ, যোগ্যতা, দক্ষতা, এই সব কিছু যদি ঠিক থাকে, তো এই ঠিক করার জন্য আপনার কী লাগবে, প্রথমে লাগবে একটা ক্যামেরা। এখন তো মোবাইলেই ভালো একটা অবস্থান আছে, ক্যামেরার বদলে চলে। তারপরে আপনার লাগবে ভালো কন্টেন্ট, একেবারে যৌক্তিক কন্টেন্ট লাগবে। তারপরে আপনার লাগবে এটার দারুণ এডিটিং, তারপরে লাগবে এটার সুন্দর গ্রাফিক্স, বিষয়গুলো থাকতে হবে। তারপরে যদি আপনার ভিডিও ভালো হয়, ইউটিউব আপনাকে প্রথমে কিছু মানুষের কাছে পাঠায়, এরা যদি ভালো ফিডব্যাক দেয়, তারপরে আস্তে ধীরে সবার কাছে পাঠায়। দেখবেন ইউটিউবের একজন নির্মাতা আজকে একটা ভিডিও তৈরি করছে, আগামী সপ্তাহে আরেকটা ভিডিও তৈরি করছে, 2 সপ্তাহ পরে পরে ভিডিও দেয়, তারপরে তার ভিডিও রিচ করে। এমনকি কিছু ক্রিয়েটর আছে 1 মাস পরে পরে ভিডিও দেয়, তার ভিডিও কিন্তু রিচ করে। আর সে জানে কোথায় তাকে ফোকাস করতে হয় তাকে কোথায়, তার কন্টেন্টের দিকে, তার ভিডিওর দিকে, তার নাটকের দিকে, তার মুভির দিকে, তার গানের দিকে, ওই দিকে ফোকাস করে। সে বাইরে শ্যুট করে, বাইরে এডিট করে, সব কিছু করে। ভিডিওটা যখন অসাধারণ সুন্দর লজিক্যালি হয়, তখন ওইটা 100% ভিউ হয়, তার ভালো একটা ইনকাম হইতে শুরু করে। আর এইটাই হলো ইউটিউবের সিস্টেম। আর আপনি আগে ইউটিউবে শুরু করবেন না, ইউটিউবে শুরু করবেন তখন যখন আপনার এই ধরনের অভিজ্ঞতা পুরোটাই থাকবে। তো ফাহিম ভাইয়ের জন্য, ভাইয়ের নাম জানে কি? ফাহিম, আপনার জন্য শুভকামনা রইল। আপনার পেজটা মেনশন করে দিতেছি, যারা ফেসবুক নিয়ে কাজ করতে চায়, আপনাকে দেখলে অনেকটা কিছু শিখতে পারবে। তো আপনারা সবাই ওনার পেজে যাইতে পারেন, যাই দেখতে পারেন যে উনি কী ধরনের কন্টেন্ট তৈরি করে। আর কন্টেন্ট যদি ভালো হয়, আপনি আজকে অথবা কালকে বা যে কোনো সময়
আপনি সবার সামনে পৌঁছে যাবেন, এটাই বাস্তবতা। ওনার কন্টেন্টগুলো চমৎকার সুন্দর, আমি ওনার কন্টেন্ট দেখে অভিভূত, খুবই ভালো লেগেছে আমার কাছে। আসসালামু আলাইকুম।